ড্রোনও কিন্তু আমাদের অটোমেটিক, সামনে যদি কোনো বাধা থাকে সে কিন্তু অটোমেটিক থেমে যাবে। এই হচ্ছে আমাদের এই ড্রোন। এখন এটাকে ল্যান্ড করার জন্য আবার আমি হাত দেব, অটোমেটিক সে আমার হাতে জাদুর মতো কিন্তু ল্যান্ড হয়ে গেছে। বর্তমানে ব্লগারদের মানে অনেক 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 বেশি ফেভারিট এই ড্রোনটা, DJI ফ্লিপ। আমি আমার এই ড্রোন কেনার আগে কখনোই ড্রোন উড়াইনি। এই যে যেই স্ট্যান্ডগুলো একদম সিম্পল, কোনো বাটন ছাড়াই। এই যে দেখেন আমার ড্রোন কিন্তু অন হয়ে গেছে। ড্রোনটা ফ্লাই করার পর দেখা গেছে যে আমার রিমোটের ব্যাটারি চার্জ শেষ অথবা কানেকশন লস্ট, যেই কোনোভাবে কানেকশন লস্ট হলে অটোমেটিক ড্রোনটা কিন্তু আবার এখানেই ফিরে আসবে। এই হচ্ছে AI ফিচার এটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকে ভালো আছেন। আজকে আমি আমার DJI ফ্লিপ যে নতুন ড্রোন যেটা কিনেছিলাম 1 সপ্তাহ আগে, সেটা এসেছি নীলা মার্কেট, 300 ফিট নীলা মার্কেটে। এখানকার কিছু শট নিয়ে আপনাদের দেখাবো। আর আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ধরুন আপনি জীবনে কখনো, আমি আমার এই ড্রোন কেনার আগে কখনোই ড্রোন উড়াইনি। তো DJI এর ড্রোনগুলা এত সহজ, মানে এত পরিমাণে সহজ আর উড়ানো, আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার কন্ট্রোলার আর এই হচ্ছে আমার ড্রোন। আমি কন্ট্রোলারটাকে আগে অন করব। DJI এর কন্ট্রোলার অন করার জন্য প্রথমে একটা টিপ দিয়ে, তারপর টিপ দিয়ে ধরে রাখলে এই যে দেখেন রেড লাইট এখন অন হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার কন্ট্রোলার অন হয়ে যাচ্ছে। আর এই কন্ট্রোলারের অ্যান্টিনা আছে এইরকম করে, মানে সোজা স্যাটেলাইট থেকে স্যাটেলাইট কিন্তু ড্রোন কন্ট্রোল হয়। তো আমার কন্ট্রোলার রেডি হচ্ছে। আমি কন্ট্রোলারটাকে এখানে রাখি, আমার একটা ফিতা লাগাতে হবে। আচ্ছা, আর এই ড্রোনটা কিভাবে আমি রেডি করব? ড্রোনটা রেডি করার জন্য আমাকে এই যে যেই স্ট্যান্ডগুলা একদম সিম্পল, কোনো বাটন ছাড়াই। এই যে দেখেন আমার ড্রোন কিন্তু অন হয়ে গেছে। এই DJI এর সবচাইতে সহজ হচ্ছে আপনি ড্রোন ফ্লাই করা। আর ড্রোনটা উড়ানোর আগে এই যে একটা ক্যাপ আছে, দুই দিকে চাপ দিয়ে খুলে ফেলেছি। সে কিন্তু গিম্বলটা, এই যে ক্যামেরার গিম্বলটা কিন্তু সে অটোমেটিক সে স্টেবল করে নিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে, এই যে ক্যামেরাতে দেখেন, এই যে আমাদের রিফাতকে কিন্তু দেখা যাচ্ছে না? ক্লিয়ার না ছায়া পড়তেছে? হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। এখন আমি ড্রোনটাকে উড়াবো কিভাবে? ড্রোনটা উড়ানো একদম সিম্পল। আপনি শুধুমাত্র এরকম হাতের উপর রেখে, এই যে এদিকে আসেন, হাতের উপর রেখে এই যে এখানে একটা হোম পয়েন্ট আপডেটেড, মানে কি, আপনারা যখন ড্রোন ফ্লাই করবেন, এই ড্রোনটা কি করে, ফ্লাই করার আগে কিছুক্ষণ অন করে রাখলে ড্রোনটা এই লোকেশনটা, মানে জিপিএসের মাধ্যমে এই লোকেশনটা সে তার হোম পয়েন্ট হচ্ছে এটা আপডেট করে নিছে। এখন আল্লাহ না করুক, ধরেন আমি ড্রোনটা ফ্লাই করছি, ড্রোনটা ফ্লাই করার পর দেখা গেছে যে আমার রিমোটের ব্যাটারি চার্জ শেষ অথবা কানেকশন লস্ট, যেই কোনোভাবে কানেকশন লস্ট হলে অটোমেটিক ড্রোনটা কিন্তু আবার এখানেই ফিরে আসবে। এই হচ্ছে AI ফিচার এটার, DJI এটার মধ্যে দিয়েছে, খুবই ভালো। তো এটাকে ফ্লাই করবো কীভাবে? এই যে এদিকে আসেন, এখানে এই যে তীর চিহ্নটা আছে, তীর চিহ্নটাতে ক্লিক করে ধরে রাখলে, ক্লিক করলে টেক অফ বাটনে ক্লিক করে ধরে রাখেন। আচ্ছা, ড্রোন কিন্তু হয়ে গেছে। এই যে এখন আবারও বলছে যে হোম পয়েন্ট আপডেটেড। এই হচ্ছে আমার DJI ফ্লিপ ড্রোনটা। খুবই আনকমন একটা ড্রোন আমার এটা। আপনারা যদি দেখেন, মানে খুবই ইউনিক, আমার খুবই ভালো লাগছে এই ড্রোনটা। আমার সবচাইতে ফেভারিট, আমার না শুধু এই বর্তমানে ব্লগারদের মানে অনেক 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 বেশি ফেভারিট এই ড্রোনটা, DJI ফ্লিপ এমন একটা ড্রোন তারা তৈরি করেছে, এটাকে ফলো মোড দিয়েছে, তারপর এটাতে অনেক কিছু অ্যাপ্লাই করেছে। আচ্ছা, আমি ড্রোনটাকে আপনি চাইলে 60 FPS 4K 60 FPS অথবা 2.7K ভার্টিক্যাল অথবা 100, আপনি চাইলে ভার্টিক্যাল শট নিতে পারেন। আমি 4K, আমি সবসময় যেটা করি 4K 60 FPS এ ভিডিও করে পরবর্তীতে চাইলে এটাকে ভার্টিক্যাল কিন্তু করতে পারি। এখন আমি এটাকে ফ্লাই করছি। এই যে এখানে দেখেন, একদম সহজ। এটা দিলে উপরে উঠবে, এটা দিয়ে নিচে, এটা দিয়ে আপনি ডানে ঘোরাতে পারবেন,
এটা দিয়ে বামে। আর এই দিকে হচ্ছে এই যে রেকর্ড বাটন, এখানে দেখা যাচ্ছে এই যে রেকর্ড বাটন, আপনি দিলেই কিন্তু রেকর্ড হবে। আর উপরে হচ্ছে চার্জের যেই অপশনটা, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি ড্রোনটা যতটুকুই ফ্লাই করেন 60% ব্যাটারি হলে কিন্তু আপনি ড্রোনটাকে নিয়ে আসবেন। ওই যে উপরে দেখা যাচ্ছে ড্রোন। আমি জানি না এই এরিয়াতে ড্রোন ওড়ানো ঠিক কিনা। তো আমি এখন 70 মিটার, 80 মিটার, 90 মিটার উপরে উঠেছি, 90 মিটার উপরে উঠেছি, 114 মিটার উপরে উঠেছি। দারুণ ভিউ কিন্তু। 119 মানে 115 মিটার, এই যে দেখা যাচ্ছে 115 মিটার উপরে কিন্তু উঠেছি। আর আমার থেকে ডিস্টেন্স আছে মাত্র 5 কিলোমিটার। আমি এটাকে 8 কিলোমিটার পর্যন্ত মানে এটাকে দূরে আমি নিতে পারবো। 8 কিলোমিটার বলতে ওই যে উপরে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমার উপরের ডিস্টেন্স হচ্ছে 115 মিটার। আর আমি যদি চাই এটাকে দূরে নিতে পারবো প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার, এবং ফিরে আসতে আবারও 4.5 কিলোমিটার, প্রায় 8 থেকে 9 কিলোমিটার আমি কিন্তু এটাকে ফ্লাই করতে পারবো। আর এইদিকে যেই বাটনগুলো আছে এগুলো দিয়ে আপনি এইদিকে ক্যামেরা ঘোরাতে পারবেন, তারপরে জুম করতে পারবেন। এই ডান পাশের যে বাটন এটা দিয়ে আপনি জুম করতে পারবেন। আচ্ছা, এখন আমি রেকর্ড দিলাম, রেকর্ড হচ্ছে আমার এটা। এখন আমি ড্রোনটাকে ফ্লাই করব। আর হ্যাঁ, আমাকে সিগন্যাল দিচ্ছে, আমার সেটিংসে কিন্তু 116 মিটার পর্যন্ত 18 মিটার দেওয়া আছে। এর উপরে গেলে আমাকে সিগন্যাল দেবে। আর এইখানে সিনেমেটিক, নর্মাল, সুপার সিনেমেটিক আছে, আপনি চাইলে নর্মাল মোডে নিতে পারবেন। নর্মাল মোডে নিলে একটু বেশি রান করবে। আর আরেকটা বিষয় যেটা, ধরেন আমার সামনে এই যে 300 ফিটের যেই কি বলে এটা, যে নীলা মার্কেট, সেই নীলা মার্কেট কিন্তু দেখতে পাচ্ছি। এখন আপনি যদি চান যে নীলা মার্কেটের এই শটটা দেখেন কত কিলোমিটার, মাত্র 40 মিটার দূরে গেছে। এইখান থেকে আমাদের এই নীলা মার্কেটেরই মাত্র 40 মিটার, আমরা কিন্তু এটাকে 4 কিলোমিটার নিতে পারবো, মানে 4000 মিটার দূরে মাত্র গেছে। 78, 80, 90, 100 মিটার মাত্র গেছে। এখন আপনি যদি চান এই যে এই 300 ফিটের এই শটটাকে আপনি কী করবেন, একটা সার্কেল রাউন্ড শট নেবেন। রাউন্ড শট নিতে গেলে আমাকে 100 FPS করতে হয়। আপনি এই জায়গাটা সিলেক্ট করে দেন, এই জায়গাটা সিলেক্ট করে দেন এটাকে পুল করবেন। কোন দিকে ঘুরবে পুল করবেন, সে অটোমেটিক এই যে ঘুরছে। এই যে আবারও দেই, এই যে এই জায়গাটুকু সে সিলেক্ট করে পুল করবেন। ফ্লাইট আনএবল টু ফোকাস ম্যাক্সিমাম, আরেকটু নিচে নামাতে হবে, 100 মিটারের নিচে নামাতে হবে আমাকে। আচ্ছা 97, হ্যাঁ এখন দিচ্ছি, সিলেক্ট করে দিলাম এই জায়গাটুকু পুল করে দিলাম, দেন এইদিকে রাউন্ড। সে কিন্তু এই যে আমি এখন রেকর্ডে ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু এই লোকেশনটাকে সিলেক্ট করে কিন্তু চারিদিকে সে ঘুরে একটা দারুণ সুপার শট কিন্তু আমাকে সে নিয়ে দিচ্ছে। এই হচ্ছে DJI-এর মানে ফিচার। সেই রকম মানে এই অটোমেটিক কিন্তু সে এই দিক থেকে ঘুরে অটোমেটিক চলে যাবে। আমি একটা জিনিস বলে রেখেছি যে 76% চার্জ আছে আমার, 60%-এর আমার খেয়াল রাখতে হবে। এটা 60%-এর আশেপাশে থাকলে আমি এটাকে আবার আমার এখানে নিয়ে আসবো। কারণ 60% থেকে সব সময় আপনারা যদি ব্যাটারি হেলথ ভালো চান, ধরেন 60% নিয়ে আসলে ব্যাক করলে আস্তে 40 বা 30%-এ চলে আসবে। আপনার ব্যাটারিতে সবসময় এইরকম চার্জ আপনি রেখে দিবেন, রাখলে ব্যাটারিটা খুব ভালো আপনাকে ব্যাকআপ দিবে। যদি ব্যাটারি ভালো না হয়, ধরেন ফ্লাই করতেছে, ব্যাটারি কানেকশন ছেড়ে দিলে কিন্তু এখন যেইখানে আছে অটোমেটিক সেখানে সে ল্যান্ড করবে বলতে মানে কানেকশন লস্ট হয়ে পড়ে যেতে পারে। তো আপনারা আপনাদের এই ড্রোনের সাথে 3টা ব্যাটারি দিছে আমাকে। এই ড্রোনটাকে যদি আপনারা ভালো কোনো ব্যাকআপ চান, তাহলে অবশ্যই আপনাদের ব্যাটারিতে সবসময় 20% চার্জ রেখে তারপরে কিন্তু আপনি ড্রোনটাকে অফ করে নিয়ে এসে আবার আরেকটা ব্যাটারি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু উড়াতে পারেন। এই যে দেখেন, আমি আরেকটু নিচে নামাই। এই হচ্ছে আমাদের 300 ফিটের শট নিচ্ছে, সে কিন্তু রাউন্ড শট নিচ্ছে। এদিকে দেখা যায় ক্লিয়ার, আমি স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ, আমি যেই সার্কেলটা করে দিছি সে কিন্তু এই সার্কেল থেকে অটোমেটিক ঘুরে কিন্তু আমাকে এই নীলা মার্কেটের শটটাকে নিয়ে দিচ্ছে।
তারপর আমি এটাকে ফ্লাই করে এনে এই সামনে একটা বিল্ডিং আছে, এই যে এইদিকে এই বিল্ডিংটা, একটু পরে এই বিল্ডিংটার আমি একটা শট নিব 300 ফিটে, সামনে আরও কিছু শট নিব। আজকে আমি আপনাদেরকে এই ফুল ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা DJI ফ্লিপটা খুব সহজেই মানে সিম্পলিভাবে উড়াতে পারবেন। আপনারা জীবনে কখনো ড্রোন উড়াননি, তবুও আপনারা এই DJI ফ্লিপ ড্রোনটা উড়াতে পারবেন একদম সহজ সিম্পলি। আচ্ছা 69%, দেখি আমার এটা কতটুকু ঘুরছে। 69%ই কিন্তু চলে আসছে। আর এখান থেকে ফ্লাই করছে মাত্র 509 মিটার, আর উপরে আছে 70 মিটার, 69 মিটার উপরে কিন্তু আছে। এখন আমি যদি চাইটাকে জুম করব, হালকা করে টানলে কিন্তু এই যে হালকা করে জুম হবে, আবার জুম আউট করে দিলে দূরে চলে যাবে। দেখেন কি সুন্দর সার্কেল শট কিন্তু আমাকে সে নিয়ে দিচ্ছে। এই হচ্ছে DJI। আর এটার ল্যান্ডিং প্রসেসটা একদম ইজি, আপনারা দেখলে মানে খুবই অবাক হবেন। এটা ল্যান্ডিং প্রজেক্ট এটা কিন্তু খুবই ইজি। এইদিকে একটা এরোপ্লেন উঠছে, আমার ড্রোনটা কোথায়? আশা করি প্লেনটা উপরেই আছে, আশা করি প্লেনটা উপরেই আছে। সার্কেল শটটা আমার ড্রোনটা কোথায় দেখাচ্ছে? জিপিএসে যদি দেখাই, জিপিএসে দেখতে পারবেন এই বরাবর আছে, সে এই দিকে আছে। এখন আমার এটা নেওয়া শেষ এবং চার্জ কিন্তু 65 মিটার। আমি রেকর্ডটাকে এখন অফ করে দেব, অফ করে দিয়ে এটাকে আবার আমি স্টপ করে দেব, স্টপ করে দেন স্টপ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। এখন আমি এটাকে রিটার্ন কীভাবে নিয়ে আসবো? রিটার্ন করার জন্য একদমই সিম্পলি, খুবই সহজ একটা পন্থা হচ্ছে, আমি এটাকে একটু চেঞ্জ করি, 4K 60 fps দিয়ে দিলাম। আর ক্যালিব্রেশন আমার সব কিছু অটো আছে, আমি পরে কম্পিউটারের মাধ্যমে এটাকে কালার অ্যাডজাস্ট করে নিব। ডিলগ এম মোডে আছে। এই যে একটা বাটন ক্লিক করলে ড্রোন যেখানেই থাকুক, ওই যে ড্রোনটা দেখা যাচ্ছে পুশ হয়ে গেছে। এখন আবার ক্লিক করে ধরে রাখলে এখানে দেখতে পারবেন রিটার্ন টু হোম, সে অটোমেটিক কিন্তু ঘুরে যাবে। অটোমেটিক মনে করেন আমার রিমোটের কানেকশন অফ, সে অটোমেটিক হয়ে চলে আসছে, ওই যে উপরে দেখা যাচ্ছে সে কিন্তু চলে আসছে। এখন আমি এটাকে রেকর্ড দিলাম, সে কিন্তু অটোমেটিক এই যে চলে আসছে, দেখা যাচ্ছে ক্যামেরাতে, ওই যে দেখা যাচ্ছে সে এই বরাবর উপরে চলে আসবে। এই যে আমরা এই বরাবর আসছি, সে এই যে উপরে আসছে, অটোমেটিক কিন্তু ল্যান্ড করবে, হ্যাঁ সে এই বরাবর কিন্তু চলে আসছে। যে আমার ম্যাপে দেখাচ্ছে আমাদের এইচ বাটন যেটা, সেটা হচ্ছে হোম। এই যে আমরা এখানে আছি, এই যে এইচ যে দেখা যাচ্ছে, আমরা কিন্তু এখানে ল্যান্ডিং, সে এখন ল্যান্ড করবে। এইখানে আসলে এত পরিমাণে মানে এই জিনিসটা এত সুন্দর করছে। আমরা এখন 300 ফিটে আছি, আমার ড্রোনটা উড়াচ্ছি, ল্যান্ড করবে। ল্যান্ড করার জন্য আমাদেরকে দীপু হেল্প করবে। দীপু, তুমি শুধুমাত্র এভাবে হাতটা দিয়ে ধরে রাখবা, হাতটা দিয়ে ধরে রাখলে অটোমেটিক তোমার হাতে বসে যাবে, হাত কিন্তু নাড়াচাড়া করবে না, একদম সিম্পল। এই যে দীপুকে দেখা যাচ্ছে, এই যে আমাকে দেখা যাচ্ছে, পরে দাও। এইখান থেকে কিন্তু আমরা এটাকে ফ্লাই করেছিলাম। এখন এটা কিভাবেই করবে? তুমি হাত দাও, নিচে হাত দাও, অটোমেটিক কিন্তু ফ্লাই মানে ল্যান্ড করছে, অটোমেটিক ল্যান্ড করছে। এই হচ্ছে আমার DJI এর পাওয়ার, এই তো দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটার আরও একটা ফিচার আছে। এটার আরেকটা ফিচার হচ্ছে, ধরো হামিদকে আমরা এটাকে ফলো মোড দিয়ে রাখবো। হামিদ যেই দিকে দৌড়াবে, ড্রোন হামিদের পিছনে কিন্তু অটোমেটিক দৌড়াবে। আমি ব্যাটারিটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু রিক্সে যাব না, যেহেতু এই ব্যাটারিটা দিয়ে একটা ফ্লাই করেছি অলরেডি। আমার কাছে আরও দুটি ব্যাটারি আছে। ক্যামেরাটাকে পাওয়ার অফ করব। ক্যামেরার পাওয়ার অফ করে দিলাম। দেন এদিকে ধরো, এখন আমি ব্যাটারিটা চেঞ্জ করব, একদম সিম্পল।
দুই পাশে চাপ দিলে খুলে গেল। এটাকে হাতে রাখো। এখন আবার সেম এরকমভাবে আবার কিন্তু লেগে গেল, আবার এটাকে খুলে দেব। এখন আমি রিমোট ছাড়া আমার যে রিমোটটা আছে রিমোটের পাওয়ার অফ করে দেব। রিমোটের পাওয়ার অফ করে দিলাম, শাটডাউন, রিমোটের পাওয়ার অফ করে দিলাম। এখন আমাদের ড্রোনটা, ভাই একটু সরো এইদিকে আসো, আমাদের ড্রোনটা কিন্তু হামিদকে ফলো করবে। তুমি এইদিকে আসো, আমাদের ড্রোনটা হামিদকে ফলো করবে। হামিদ, এটার মধ্যে মোড আছে অনেকগুলা, আর একটু সামনে যাও। ড্রোনি মোড, সার্কেল মোড, রকেট মোড, স্পটলাইট মোড, ডিরেকশন ট্র্যাক, ফলো মোড। আমরা ফলো মোডটাকে কাজ করব। এটাকে ক্লিক করে ধরে রাখবো। ফলো, 3, 2, 1। হামিদকে কিন্তু সে ফলো করছে। হামিদ দৌড় দাও। হামিদকে কিন্তু সে ফলো করছে। হামিদ যেদিক যাবে ড্রোন কিন্তু অটোমেটিক, হ্যাঁ থেমে গেল, ড্রোন কিন্তু অটোমেটিক। হামিদ তুমি সামনে থেকে ঘুরে আসবা, সামনে যাও। ড্রোন কিন্তু অটোমেটিক হামিদকে ফলো করছে। হামিদ যদি দৌড়ায় ড্রোনও কিন্তু আমাদের অটোমেটিক দৌড়াবে। সামনে যদি কোনো বাধা থাকে সে কিন্তু অটোমেটিক থেমে যাবে। এই হচ্ছে আমাদের এই ড্রোন। এটার সবচাইতে ভালো ফিচার হচ্ছে এই ফলো। তারপরে আরেকটা ফলো মোডের অপশন আছে আমাদের। দীপু যদি বাইকটাকে স্টার্ট করো, বাইকটাকে ওই দিকে ঘুরাও, আর এটাকে ল্যান্ড করার প্রসেস কী বলবো, এরকমভাবে হাত দেবেন, অটোমেটিক কিন্তু সে বুঝে যাবে যে তাকে ল্যান্ড করতে হবে। এই হচ্ছে আমার DJI ফ্লিপ আর এটার ফিচার। এখন আমরা দীপুকে আমরা ফলোতে দিব, দেখি দীপু কতটুক যায়। দীপু তুমি ওই সার্কেলটা থেকে ঘুরে আসবা, ঠিক আছে? দাঁড়াও, আমি ফলোটাকে ট্র্যাক করে দিচ্ছি। এদিকে আসো। এই যে কীভাবে, ড্রোনি, সার্কেল, রকেট মোড, স্পটলাইট, ডিরেকশন ট্র্যাক, ফলো। এখন ফলো, 3, 2, 1। দীপুকে কিন্তু ফলো করছে। দীপু যেই দিকে যাবে সাথে সাথে কিন্তু সেও যাবে পিছন থেকে। ব্যাকট্যাক দেখো, টান দাও। এই হচ্ছে আমাদের DJI ফ্লিপ। দীপুকে কিন্তু ফলো করছে। দীপু টান দাও, জোরে টান দিয়ে ঘুরে আনো। আমাদের ড্রোন ক্যামেরায় কিন্তু দীপুকে ফলো করছে, একদম দীপুকে কিন্তু ফলো করছে। দেখি, জোরে টান দাও দীপু, দীপু জোরে টান দাও। দেখি দীপু গতি কিন্তু বাড়াচ্ছে। দীপুর সাথে সাথে আমাদের ড্রোনও গতি বাড়াচ্ছে। দীপু সামনে গিয়ে তুমি হার্ড ব্রেক ধরবা, দেখি আমাদের ড্রোন পারে কিনা। ড্রোনও কিন্তু আমাদের সাথে সাথে একদম স্টেবল কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে আমার DJI ফ্লিপ। এখন এটাকে ল্যান্ড করার জন্য আবার আমি হাত দেব, অটোমেটিক সে আমার হাতে জাদুর মতো কিন্তু ল্যান্ড হয়ে গেছে। এই হচ্ছে আমার DJI ফ্লিপ, আমার ড্রোন ক্যামেরা। এই দীপুর সাথে কিন্তু অটোমেটিক, দীপু যেই হার্ড ব্রেক ধরছে, ক্যামেরাটাও কিন্তু অটোমেটিক হার্ড ব্রেক ধরছে একদম। এটার সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। এটা দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে এখন রেগুলার ভিডিও দেবো। আর আপনারা যারা ড্রোন কিনতে চাচ্ছেন, DJI ফ্লিপ কেনার চিন্তা করছেন, DJI ফ্লিপ আসলে একটা ভালো ড্রোন, আপনারা নিতে পারেন। আমি প্রায় 1 সপ্তাহ ব্যবহার করেছি এটা। এখন থেকে এটা দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু দারুণ শট ঢাকার ভিতরে বা আমি যেখানে ট্যুরে যাই সব কিছুই আপনাদের দেখাবো। আপনারা যারা DJI ফ্লিপ কিনতে চাচ্ছেন কিনতে পারেন। আর যারা আমার এই ভিডিওটাকে পছন্দ করবেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর এই ড্রোন সম্পর্কে আরও বিস্তারিত আমি রিসার্চ করে চালিয়ে যখন এটা এক্সপার্ট হবো তখন আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আর রীতিমতো ভিডিও দিয়েই যাব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।